I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always সবাইকে show স্বাগতম up. আমাদের প্ল্যাটিনাম কিং চ্যানেলে। আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। গত ভিডিওতে আমরা শিখেছি যে 1 সিপি ক্যান্ডেল। আর এই ভিডিওতে আমরা শিখব 2 সিপি মানে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আমরা আজকে আমরা শিখব। দেখো, মার্কেটে 2 সিপি টাইপের অনেক রকম ক্যান্ডেল আছে। অনেকে নাম জানে, কেউ আবার শুধু চার্ট দেখে আন্দাজ করে। কিন্তু আজ আমি শুধু তোমাদের শেখাতে আসিনি। আজ আমরা শিখব এই অনেকগুলোর মধ্যে আসলে কোন প্যাটার্নটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর কিভাবে বাকি ক্যান্ডেল গুলোকে আমরা বুঝবো, ধরবো আর হ্যান্ডেল করব। সব ক্যান্ডেলের নাম মুখস্থ না করলেও কোনো সমস্যা নেই। তুমি যদি ক্যান্ডেলের সাইকোলজি বুঝে ফেলো, তাহলে চার্টে সেই দুইটা ক্যান্ডেল একসাথে মিলিয়ে একটা গল্প বল তুমি সহজে বুঝে ফেলবে যে মার্কেটে এখন কোন মোড়ে আছে, বায়াররা এখন শক্তিশালী না সেলাররা। আজকের ভিডিওতে আমরা 4টা খুব গুরুত্বপূর্ণ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যে ক্যান্ডেলগুলা সবথেকে গুরুত্বপূর্ণ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে। যার মধ্যে প্রথম হলো বুলিশ এঙ্গেলফিন, সেকেন্ড বিয়ারিশ এঙ্গেলফিন, থার্ড বুলিশ হারামি প্যাটার্ন, ফোর্থ বিয়ারিশ হারামি প্যাটার্ন, আর শেষে আমি শেয়ার করব আমার নিজের কিছু পার্সোনাল নলেজ, যেখানে দুইটা ক্যান্ডেল একসাথে মিলে একটার মতো কাজ করে, মানে একটা ক্যান্ডেলের মতো কাজ করে। যেমন হ্যামার ক্যান্ডেল শুটিং স্টার টাইপের প্রভাব তৈরি করতে পারে, এরকম টাইপের ক্যান্ডেল। তাহলে শুরু করি আজকের টপিক, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেল সাইকোলজি সম্পর্কে। তো প্রথমে আসি বুলিশ এঙ্গেলফিন প্যাটার্নটা নিয়ে। এমন একটা প্যাটার্ন যেখানে দুইটা ক্যান্ডেল পুরোপুরি প্রথম ক্যান্ডেলটাকে তোমার ঢেকে ফেলতেছে। প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, দেন একটা গ্রিন ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা তোমার রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি গ্রাস করে ফেলবে। এই ক্যান্ডেলটা আমাদের ইন্ডিকেট করে এখন হয়তো মার্কেটটা আমাদের আপ ট্রেন্ডে হবে। যদি এই ক্যান্ডেলটা আমাদের কোনো সাপোর্ট এরিয়াতে তৈরি হয়, তখন আমরা 70% to 80% নিশ্চিত থাকি যে না, এখন হয়তো মার্কেটটা এখন আপ ট্রেন্ডে যেতে পারে। এখন যেহেতু আমরা বুঝতে পারলাম যে বুলিশ এঙ্গেলফিন ক্যান্ডেল মূলত ডাউন ট্রেন্ডে হয়, ঠিক এরকম ভাবেই আমাদের আরেকটা ক্যান্ডেল তৈরি হয়, যেটা হলো বিয়ারিশ এঙ্গেলফিন ক্যান্ডেল। যেই ক্যান্ডেলটা মূলত কাজে মার্কেটটাকে ডাউন ট্রেন্ড করা। যদি এই ক্যান্ডেলটা কোনোভাবে মার্কেটের রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে ক্যান্ডেলটা তৈরি হয়, প্যাটার্নটা তৈরি হয়, তখন আমরা ধরে নিতে পারি যে এখন হয়তো মার্কেটটা ডাউন ট্রেন্ডে যায়। এখন আমরা দুটো ক্যান্ডেল সম্পর্কে জানলাম। জানার পরে এখন আসি হলো আমাদের আর বাকি দুটা ক্যান্ডেল, যেটা হলো আমাদের বুলিশ হারামি প্যাটার্ন আর বিয়ারিশ হারামি প্যাটার্ন, যেটা হলো এটা তার পুরোপুরি উল্টোটা। আমরা প্রথমে শিখেছিলাম যে প্রথম যদি রেড ক্যান্ডেল হয়, সেটাকে যদি গ্রাস করে ফেলে, তাহলে হয় বুলিশ এঙ্গেলফিন ক্যান্ডেল। এখন আমরা দেখব যে যদি কোনো রেড ক্যান্ডেল আন্ডারে যদি কোনো রেড ক্যান্ডেলের আন্ডারে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে সেটা হবে বুলিশ হারামি প্যাটার্ন। নামের সাথে যায় না ভাই কেউ, নামটা হলো আমাদের এক জাপানি ভাষা হারামি, যেটা হলো আমাদের বাংলায় যদি আমি এটা ট্রান্সলেট করি, সেটা হলো আম, গর্ভবতী, মানে আহ, আমাদের রেড ক্যান্ডেলের মাঝে একটা গ্রিন ক্যান্ডেল, যেটা আমাদের ইন্ডিকেট করে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করতে পারে এখন। ঠিক আছে, তারপর আসি বিয়ারিশ হারামি প্যাটার্ন, যেটা সেম একই কাজ করে, যেটা আমাদের মার্কেটে ডাউন ট্রেন্ডে কাজ করে। এখন তোমরা সামনে যে ক্যান্ডেল গুলো দেখতেছো, যে 4টা ক্যান্ডেল, এটা হলো 2 সিপি ক্যান্ডেলের মধ্যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ক্যান্ডেল, এই 4টা ক্যান্ডেল।
বাকি অনেক টুসিপি ক্যান্ডেল আছে যেগুলো শেখা বা নাম জানা অনেক কষ্টকর। এতগুলা ভাই শেখা তো সম্ভব না। তো এই 4টা হলো গিয়ে মেইন ক্যান্ডেল। এখন আমি তোমাকে যেটা বলছিলাম প্রথমে, যে আমরা এরকম একটা পদ্ধতি বের করব যে আমরা 2টা ক্যান্ডেলকে কিভাবে আমরা ইজিলি আমরা মার্চ মানে আমরা বুঝতে পারি যে এখন আমাদের ট্রেন্ডটা কি হবে, আমরা মার্কেটটা সাইকোলজি বুঝতে পারি। ঠিক আছে, সবসময় তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যখন তোমরা কোনো কিছু জানবা সবার আগে একটা প্রশ্ন করবা যে কেন এরকম ক্যান্ডেলটা হলে মার্কেটের নিচে যাবে বা এরকম ক্যান্ডেল তৈরি হলে মার্কেটটা উপরে যাবে। তার প্রশ্নটা আমরা এখানে দিয়ে দিই, ও সরি প্রশ্ন উত্তরটা আমরা এখানে দিয়ে দিই। ধরো এখানে একটা সেকেন্ড, এখানে আমাদের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা এক্সাম্পল ভাবে এই ক্যান্ডেলটা আমাদের তৈরি হয়েছে। এখন যদি আমি ক্যান্ডেলের সাইকোলজি সম্পর্কে তোমাকে শর্টকাট ভাবে বুঝাই, তাহলে এখানে একটা কি ক্যান্ডেল তৈরি হয়েছে, যে একটা গ্রিন ক্যান্ডেল, একটু উইক, দেন একটা রেড ক্যান্ডেল। আমি এখন তোমাদেরকে যেটা দেখাইতেছি সবাই একটু মনোযোগ সহকারে দেখো, যেটা তোমাদের খুবই কাজে দিবে। আর এত এত ক্যান্ডেল শেখার থেকে তোমাদের খুব ইজি করো জিনিসটা। আচ্ছা, তো এই হইলো গা আমার। এখন এই জায়গার মধ্যে যে ক্যান্ডেল তৈরি হয়েছে আমি সেম টু সেম এখন এই ক্যান্ডেলটা আমি তৈরি করলাম। তুমি দেখতে পারতেছ যে এই ক্যান্ডেল তৈরি হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু মার্কেটটা কিন্তু ডাউনে চলে গেছে। ঠিক আছে, বলতে পারো এখানে কিন্তু তোমার একটা বুলিশ হারামি প্যাটার্ন তুমি বলতে পারো তৈরি হয়েছে, কিন্তু আসলে এখানে বুলিশ হারামি প্যাটার্ন তৈরি হয় না। বুলিশ হারামি প্যাটার্ন যদি তৈরি হইতো তাহলে আমাদের নিয়ম বলে যদি ক্যান্ডেলের উইক, এখানে দেখো এই ক্যান্ডেলটার বাইরে কিন্তু চলে গেছে গা তোমার রেড ক্যান্ডেলটা, যদি তার উইকটা যদি এই ক্যান্ডেলের আন্ডার থাকতো তাহলে একটা বুলিশ হারামি প্যাটার্ন হইতো। যেহেতু এটা হয় নাই, তাই আমরা একটা বুলিশ হারামি প্যাটার্ন ধরতে পারবো না। কিন্তু তারপর তো মার্কেট নিচে গেছে, বলতে পারো যে একটা পার্সিয়ান হ্যামার ক্যান্ডেলের কারণে তো যেটা, সরি মানে একটা হ্যামার ক্যান্ডেল বলতে পারো তো নিচে গেছে, কিন্তু নিচে গেল কেন, তাই না? মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে গেল। এখন আমি তোমাদের সাইকোলজিটা, যেটা তোমার সেকেন্ড টুসিপি ক্যান্ডেলের জন্য সব থেকে ইম্প্যাক্টফুল, আমি এখন তোমাদের 4টা নাম বলছি, যে 4টা ক্যান্ডেলের সেই 4টা ক্যান্ডেল তোমাদের জাস্ট একটা বেসিক, সেটা মনে করো জাস্ট একটা বেসিক। এখন যেটা দেখা যাচ্ছে এগুলো মূল ভিত্তি। সবসময় চেষ্টা করবা যখন টুসিপি ক্যান্ডেল তৈরি হইব, আমরা যখন স্কুলে ছিলাম আমরা যোগ বিয়োগ করতাম, ঠিক সেম একইভাবে তুমি যোগ বিয়োগ করে ফেলবা। এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, এখানে একটা রেড ক্যান্ডেল আছে। এখন যদি আমি এটাকে যোগ বিয়োগ করি, দেখো যোগ বিয়োগ করার পর এতটুকু মার্কেটে তো নিচে যাবে, তাই না? এতটুকু পর্যন্ত মার্কেটটা নিচে যাবে, যাওয়ার পর যে কি ক্যান্ডেল তৈরি হয়েছে এখন একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল সুন্দরভাবে তৈরি হয়েছে, তাই না? অনেকে হয়তো জিনিসটা বোঝার চেষ্টা মানে বুঝতে পারো নাই, আমি আবার চেষ্টা বোঝাই সুন্দরভাবে। সুন্দর একটা বুলিশ হারামি প্যাটার্ন তৈরি হয়েছে। এখন আমরা এই প্যাটার্নটার ডিসকভারি করি। ডিসকভারিটা কিভাবে করি, একটু সাথে থাকো।
আমরা প্রথমে হুবহু যে রেড ক্যান্ডেলটা সেটা মার্ক করলাম। দেন তার যে উইকটা সেই উইকটা কপি করলাম। এখন যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, যেটা আমরা প্রেগনেন্ট ক্যান্ডেলের যে অংশটা আমরা ধরি, সেই গ্রিন ক্যান্ডেলটা আমরা কপি করলাম। এখন যখন সরি এখন যখন আমরা ক্যান্ডেলটা মার্চ করব, মার্চ করার পর কি আসে আমরা একটু নোটিস করে জিনিসটা ভালো করে। এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা এখন আমরা এই গ্রিন কালার দিয়ে মার্চ করার পর যোগ বিয়োগ করবো। এখন দেখি আমরা এখন কি বাইর হয় এই ক্যান্ডেলের থেকে। তো আমরা এখন যতটুকু পর্যন্ত মার্কেটটা গেছে, আমরা ঠিক ততটুকু পর্যন্ত আমরা মার্কেটটা মাইনাস করবো। এখন রেড ক্যান্ডেলের থেকে গ্রিন ক্যান্ডেলটা আমরা এখন মাইনাস করবো। তো মাইনাস করার পর আমরা জাস্ট মাইনাস করার পর যেটা বেরিয়েছে, দেখো একটা সুন্দর একটা উইক বেরিয়েছে। উইক বার হওয়ার পর যে বাকি অবশিষ্ট যে মার্কেটটা রয়েছে, হ্যাঁ, সেই মার্কেটে কি কি দাঁড়ালো, এই যে পুরো ক্যান্ডেলটা আছে এই পুরোটা ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেলের মধ্যে আপনার গ্রিন ক্যান্ডেলটা কিন্তু থাকবে। এখন যখন আমরা গ্রিন ক্যান্ডেলের যে মার্কেটটা ছিল, যে ডকুমেন্টারি ছিল, বাইকের উপর কি বেরিয়েছে, একটা সুন্দর একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বেরিয়েছে। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের কাজ কি, মার্কেট তুলবে, মার্কেটটা উপরে বাড়াবে, তাই না? আমরা তো ফার্স্ট ক্যান্ডেল প্যাটার্নের মধ্যে আমরা এটাই শিখছিলাম যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা উপরে তুলবে। মনে আছে? হ্যাঙ্গিং ম্যানও বলতে পারো বা একটা আমরা বলতে পারো। আমার কথা হইলো যে শেখা হইলো কথা, ক্যান্ডেল সাইকোলজি বোঝা হইলো কথা। তা দেখো এরকম অনেকগুলো ক্যান্ডেল থাকবে। আমাদের 2CP ক্যান্ডেলের জাস্ট একটা জিনিসটা আমাদের রাখতে হবে, মার্চ করা। যদি আমি মার্চ করে ফেলি তাহলে আমার সব ক্যান্ডেল আমার কাছে ইজি হয়ে যাবে, বুঝতে সহজ হবে। যেরকম এই যে একটা ক্যান্ডেল, যদি আমি মার্চ করি, মার্চ করার পর কি ক্যান্ডেল, একটা ডোজি ক্যান্ডেল বেরিয়ে, ঠিক আছে? একটু সময় নিবে, প্রথমে জিনিসটা বুঝতে একটু সময় নিবে। সবগুলো তোমাদের জাস্ট প্র্যাকটিসের উপর। যেরকম এই যে ডোজি ক্যান্ডেলটা, সেম কিছু ডোজি ক্যান্ডেলের মতো হয়েছে। উপরে যে ডোজিটা দেখতেছ, আমি এখন যদি মার্চ করি সেই ডোজি ক্যান্ডেলটা তৈরি হবে। তো জাস্ট প্র্যাকটিস করতে হইব, আর কোনো কিছু না। আর কোনো কিছু না, জাস্ট প্র্যাকটিস করতে হইব। তাহলে দেখবা চোখের উপরে তুমি এটা আইডিয়া করতে পারবে যে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, আর কোনো কিছু না। এটাই ক্যান্ডেলের সাইকোলজি। এখন যদি দেখো এই ক্যান্ডেল যদি মার্চ করি, খুব সুন্দর একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হইব, ঠিক আছে? যদি এই দুটো ক্যান্ডেল আমি মার্চ করে দিচ্ছি, তাতে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হইব। যদি চাও আমি দেখাইতেছি আবার জুম করে। এই দেখো যদি আমি মার্চ করি, প্লাস মাইনাস করার পর কি থাকবো, এই যে একটা গ্রিন ক্যান্ডেল নিলাম আমি, যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী। দেন যে উইকটা, টোটাল উইক আমি কপি করলাম, যে টোটাল উইকটা ছিল, কপি করার পর সাইডে রেখে দিই। এখন আমাদের দরকার রেড ক্যান্ডেলটা। এখন রেড ক্যান্ডেলটা, ওয়েট, হ্যাঁ, রেড ক্যান্ডেলটা কপি করার পর এখন জাস্ট আমরা এখন মাইনাস করে দিব সুন্দর করে, আর কোনো কিছু না। গ্রিন ক্যান্ডেলটা থেকে রেড ক্যান্ডেলটা জাস্ট মাইনাস করে দিব, মাইনাস রেড কালার। হ্যাঁ, এখন দেখি মাইনাস করার পর কি থাকে। আমি যে একটু আগে বললাম একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, দেখো কি বেরিয়েছে। ওয়েট এ সেকেন্ড, গ্রিন কালার, দেখো সুন্দর একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বেরিয়েছে না? তো এরকম ভাবেই তোমার সবগুলা ক্যান্ডেল মার্চ করে ফেলবা, দেখবা তোমার কাছে সব ইজি হয়ে যাবে। এডি ক্যান্ডেলের সাইকোলজি, এটাই মূলত ক্যান্ডেলের সাইকোলজি, আর কোনো কিছু না। মার্কেটে এরকম অনেক ক্যান্ডেল দেখবা, জাস্ট তুমি শুধু ক্যান্ডেলগুলো মার্চ করে ফেলবা, তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। এই কারণেই আমি বলি ক্যান্ডেল প্যাটার্ন মুখস্থ না কইরা ক্যান্ডেলের সাইকোলজি গুলো বুঝো। ক্যান্ডেল আমাদের কি বলতে চাইতেছে আমরা সেটা বুঝি। প্রত্যেকটা ক্যান্ডেল মানে একটা স্টোরি। কে জিতলো আর কে হারতে যাচ্ছে, সেটা মার্কেটের মুড কেমন চলছে, আমরা ক্যান্ডেল সাইকোলজির উপরে আমরা জিনিসটা বুঝতে পারি।
2টা ক্যান্ডেল যদি আমি ডে হিসেবে যাই, 2টা ক্যান্ডেল 2 দিনের যুদ্ধ। এই যুদ্ধের ফলই বের করে দেয় আগামীকালের মার্কেট কোন দিকে যেতে পারে। ঠিক আছে? তাহলে বন্ধুরা এটাই ছিল আজকে 2CP প্যাটার্নের ভিডিও বা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও, যেটা আমি বলেছিলাম। আজকে আমরা কি কি শিখলাম? বুলিশ এঙ্গেলফিন, বেয়ারিশ এঙ্গেলফিন, বুলিশ হারামি প্যাটার্ন আর বেয়ারিশ হারামি প্যাটার্নের মানে কি, ক্যান্ডেলের সাইকোলজি কি আমরা এটা শিখলাম। আশা করি এখন তোমরা বুঝতে পারবে ক্যান্ডেল শুধু একটা ডিজাইন না, এটা একটা মার্কেটের অনুভূতি, যেখানে প্রতিটা রং একটা স্টোরি বলে দেয়। এখন আমরা পরের ভিডিওতে আমরা দেখব এই প্যাটার্ন গুলা মার্কেটে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, সাথে থার্ড সিপি মানে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো আছে আমরা ওইগুলো সম্পর্কে জানবো। এই ধারায় আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ইন্ড হবে। তারপর আমরা আমাদের যে সিলেবাস করেছিলাম, যেই স্টেপ বাই স্টেপ আমাদের ফার্স্ট সিপি কমপ্লিট, 2CP কমপ্লিট, 3CP নেক্সট ক্লাসে করব, দেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, দেন CCP, দেন আমাদের থিওরি, দেন সাইকোলজি। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, কোনো প্রকার আমরা তাড়াহুড়া করবো না। আমাদের 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, তাড়াহুড়া আমরা কেউ করবো না। ঠিক আছে? ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর শিখতে থাকো, কারণ শেখাই একমাত্র ইনভেস্টমেন্ট যেটার রিটার্ন কখনো লস হয় না।